নমস্কার, আমি জ্যোতিষী শ্রী বিবেকানন্দী। আজকে আলোচনা করব শনিভঙ্গ কালসর্পযোগ। এটা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। শুধু কালসর্পযোগ শুনেছেন আপনারা অনেক সময়, শুধু মানে 5টা ঘর যদি পরপর খালি থাকে যে কোনো সিচুয়েশনে, তাকে কালসর্পযোগ বলা হয়। রাহু কেতু এটা হচ্ছে কমন ভার্সান, এটা কমন বৈদিক নিয়ম, মানে পুরো অতীতে প্রাচীন জ্যোতিষশাস্ত্রে এই কথাটা লেখা ছিল, বলা ছিল। কিন্তু দেখা গেছে ওই 5টা ঘরের মধ্যে কোনো গ্রহ যদি ঢুকে যায়, সেই গ্রহের পজিটিভ অ্যাক্টিভিটিসগুলো সব নষ্ট হয়। উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা গণ্ডগোল, কোনো একটা মুভমেন্টের মধ্যে আপনার সন্তান পড়ে গেছে, কি আপনার বাবা পড়ে গেছে, কি আপনি নিজে পড়ে গেছেন, দেখবেন আপনি কোথায় পালাবেন, প্রাণে কীভাবে বাঁচবেন আপনি নিজের দিশা খুঁজে পান না। অনেক সময় আমরা সিস্টেমের শিকার হই। বহু মানুষ মুভমেন্টের মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে গেছে। এই ঠাকুর ভাসান দিতে গিয়ে জলে ডুবে মারা গেছে। সবাই কি মরছে না, তার সেই যোগটা তখন ছিল। ঠিক সেরকমভাবে এই যে গ্রুপের মধ্যে হঠাৎ কিছু ঘটে, যেটা অতর্কিতভাবে, যেটা আগে সে তার মধ্যে অ্যাওয়ারনেস প্রচুর আছে, তো সে কী করে যাবে? সেদিন ট্রেনটা ধরে যাবেন, ট্রেনে তো রোজই যাচ্ছে অফিসে, সে কী করে জানবে? ঠাকুর ভাসানে হয়তো প্রতি বছরে গিয়ে হয়তো ঘাটের ধারে ভাসান দেখে, সেবার ওরকম একটা সিচুয়েশন হবে যেখান থেকে সে জলে ডুবে যেতে পারে। ঠিক সেই অ্যাঙ্গেলে এই শনিভঙ্গ কালসর্পযোগ, তার মানে ওই 5টা ঘর খালির মধ্যে আজকে শনি নিয়ে আলোচনা। শনি ঢুকে আছে কিনা দেখুন। শনি সব থেকে বড় স্প্যানের গ্রহ। শনি এক রাশিতে 2.5 বছর, পুরো রাশি পরিক্রমা করতে 30 বছর সময় লাগে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, যেটা বড় স্প্যানের গ্রহ তাকে গুরুত্ব দেওয়া। তাহলে সেই শনি কোথায় রয়েছে, তো এই 5টা ঘরের মধ্যে আছে কিনা, আর সেটা রাহুযুক্ত বা রবিযুক্ত বা অন্য কোনো নেগেটিভ মঙ্গলযুক্ত, বা সেটা মেষে, তাহলে তো কথা খুব খারাপ। তার তো এমনি মেষে শনি থাকা মানে খুব খারাপ। কোনো রোগ হলে সে তার সারতে চাইবে না। শনি মৃত্যু ওরিয়েন্টেড রোগ দেখে না, দুরারোগ্য ব্যাধিকারক। এই আর্থাইটিস, প্যারালাইসিস, থ্রম্বোসিস, এগুলো সব শনির রোগ। তাহলে আর কিডনি হেলথের শনি কিডনি অংশ দেখে। রোগ হলে তো ডাক্তার দেখাতে হবে, কিন্তু ভাগ্যের জন্য কী করবেন আপনি? শনি ডিপ্রেশনকারক গ্রহ। তাই শনিভঙ্গ কালসর্পযোগ থাকলে শনি যত পতি, সেই পতিটা মানে নষ্ট হবে। ধরুন 4th হাউস, তাহলে তার প্রাথমিক শিক্ষা ভালো হবে না। কিংবা 5th হাউস, পড়াশোনায় 1st, 2nd, 3rd হতো, উচ্চ মাধ্যমিক পর তাকে খুঁজে পাওয়া যায়নি, যেমন হায়ার স্টাডিতে বাধা। কেন? কালসর্পযোগটা শনিভঙ্গ কালসর্পযোগ। বা সেই শনিটা হচ্ছে 7ম পতি, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না, বিয়েটা অতর্কিতভাবে হয়ে যাবে, বিয়ে করলে আর সে তাকে নিয়ে ঘর করতে পারবে না, আবার ছাড়বেও না। শনি তো মানুষকে মানে না, মানে আপনার দগ্ধ সারা জীবনই রয়েছে, থাকবেন একই ছাদের নিচে, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক থাকবে না, মানসিক দ্বন্দ্ব, কষ্ট। শনিভঙ্গ কালসর্পযোগ থাকলে, শনিভঙ্গ কালসর্পযোগ থাকলে আপনি কখনো LLB পড়বেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি শনির যা পলিটিক্যাল সায়েন্স পড়বেন না, এগুলো সব শনির এডুকেশন। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, শনি মঙ্গল দুটোর এডুকেশন। তার মধ্যে যদি শনিভঙ্গ কালসর্পযোগ থাকে, তার চেষ্টা করবেন তার মধ্যে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পড়বেন না, কারণ ডাইরেক্ট সিভিল আর মেকানিক্যাল হচ্ছে মঙ্গলের। তাই শনিভঙ্গ যেহেতু কালসর্পযোগ আছে, শনির যেগুলো আছে, তা আমরা শনিবার করে একটু নীলকণ্ঠ ফুলের কাছে জল দেওয়া, শনিবার হনুমান চালিসা পাঠ করা মিনিমাম 12 বার। শনিবার যদি আপনার জন্মবার হয়, সে আপনার জন্মবারে আপনি মাংস, ডিম, মুসুর ডালটা খাবেন না। মানে এরকম টিপসের বহু কিছু বলা যায়, সেগুলো তো যখন ব্যক্তিগতভাবে আসবেন তখন আপনাকে নিয়ে আলোচনা করব। তাই শনিভঙ্গ কালসর্পযোগ সংক্ষিপ্ত বললাম, এবং বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আসবো। তখন আমি বিদায় নিচ্ছি। আমার স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে 9830143766। এটা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বুকিং নাম্বার। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আজই থাকবো। নমস্কার।